আজকে আমরা ক্লাসে আলোচনা করব লগ সূচক 4.2 নবম দশম শ্রেণী আর কি। তো তোমাদের আমি সূচক করাইছিলাম আর কি 4.1টা কারণে শেষ হয়েছে আর কি। তো আমাদের আজকে করবো আমরা এই লগের আর কি 4.2 এর যে একের মান নির্ণয় করো আর কি। তো লগ করতে গেলে লগের কিছু সূত্র আছে, যেমন এই একটা সূত্রগুলো আমি লিখে দিচ্ছি, যেমন লগ এর ফর এম এন, ঠিক আছে। এর এক হয় বৃত্তি আর কি, এম এন হলো পাওয়ার আর কি, বুঝে গেছে। এটা গুণের ক্ষেত্রে যখন এই পাওয়ার গুণ হিসেবে থাকবো তখন কি হইব, এটা বাংলা লগ এর ফর এম প্লাস লগ এর ফর এন, ঠিক আছে। সহজ কথায় গুণ থাকলে যোগ হয়ে যাব, আর যোগ থাকলে গুণ হয়ে যাবে আর কি, ঠিক আছে। এটার সমান যদি এই সূত্র হয়, এই সূত্র সমান এই সূত্র লিখতে পারবো আর কি। ঠিক সেম ওপর আরেকটা সূত্র আছে যে ভাগ থাকলে কি হইব, বিয়োগ হইব আর কি, ঠিক আছে। আর আরেকটা সূত্র আছে তোমার এই লগ এর ফর এম এর পাওয়ার এন, ঠিক আছে। এম থাকলে কি হইব, এই পাওয়ারটা তৃতীয় পাওয়ারটা সামনে চলে আসবে, যেমন কিটা লগ এর ফর এ এম আর কি, এর ফর এম থাকলে কি হইব তোমার এই এন লগ এর ফর এম। জাস্ট 3 নম্বর যে সংখ্যাটা থাকবো এটা সামনে চলে আসবো আর কি, গুণ হিসেবে থাকবো আর কি। আচ্ছা, আরেকটা নিয়ম আছে লগ এর ফর এ, মানে সেম ভিত্তির পর সেম সংখ্যা থাকলে আর কি 1 হইব আর কি। তারপর আরেকটা আছে যে লগ এর ফর 1, ঠিক আছে। মানে এ বলতে আমি বৃত্তি বলতে চাইছি আর কি, বৃত্তির পর যদি 1 থাকে মান আসবো 0 আর কি। এই হলো সূত্র আর কি, 4-5টা সূত্র আছে আর কি। আমরা অঙ্ক করতে গেলে ভিতরে আর সূত্রগুলো পরে আর কি আমরা লিখে দিব আর কি। আচ্ছা, এই সূত্রগুলো দিয়ে আপাতত তোমরা লগ সূচক করতে পারবো আর কি, বুঝে গেছে। তো একের ক্ষেত্রে কি দেওয়া আছে যে মান নির্ণয় করতাম আর কি। যেমন প্রথমে দেওয়া আছে লগ 3/81 আর কি। 3 হলো বৃত্তি কোন সময় ভাঙা যায় না, কিন্তু পাওয়ার ভাঙা যায়, যে কোনো সিস্টেমে কিন্তু পাওয়ার ভাঙতে পারে, কিন্তু বৃত্তিরে আসলে ভাঙা সম্ভব না। তারপর আছে লগ 5 এর পাওয়ার কিটা এই 3√5 আর কি, বুঝে গেছে। এই সবগুলো আমরা করার চেষ্টা করি আর কি। যেমন আমি যদি কর্মটা করি, কত আছে এই লগ 3/81, আমরা চেষ্টা করবো কিনা এই 3 যেহেতু বৃত্তি আছে এই 3/3 আনার চেষ্টা করবো আর কি, বুঝে গেছে। লগ 3 আছে আর কি। এখন 81 এমন সিস্টেমে বাংলা যেন এই বৃত্তি কি আছে এর পাওয়ার যায়, তাকে আমার দেখার বিষয় না আর কি। তো আমরা কি জানি যে 3/4 কিন্তু এই 4 দিলে কিন্তু 81 আসে, বুঝে গেছে। না পারলে তোমরা ক্যালকুলেটর গুণ করে নিবে। এবং 3 থেকে 9, 3 9 27, 3 7 81, 3/4 দিলে কিন্তু আমরা 81, মানে 81 বাংলে 3/4 দেওয়া যায়। এই দেখো তোমার 3 নম্বর যে সংখ্যাটা আছে এটা সামনে নেওয়া যায় এই সূত্র অনুযায়ী, ঠিক আছে। তার মানে আমি লিখতে পারি 4 লগ 3/3, ঠিক আছে। এই সূত্র অনুযায়ী লগ এর ফরে বলতে কিটা বৃত্তির ফর, মানে সেম সংখ্যা আর কি, যেটা বৃত্তি থাকবো এটাই সংখ্যা থাকবো পাওয়ার হিসেবে। তার মানে এই সময় এটার সমান আমরা লেখা যায় 1, গুণ করলে আসবে কত 4। অতএব নির্ণয় মান 4, ঠিক আছে। এই একটা গেল অঙ্ক আর কি। আমি এখন এই 2 নম্বরটা করে দিই। 2 নম্বর সহজ। 2 নম্বরটা দেখো কি দেওয়া আছে, লগ 5 এর পাওয়ার 3√5। আচ্ছা, এখন কি, এখন তোর বৃত্তি যেহেতু 5 আছে এর পাওয়ার আছে 5 আর কি, আমরা 5 লিখি আর কি, এই রুটটা বানাই দিই। রুটের মাথার মধ্যে কোন সংখ্যা থাকলে কেউ জানে আমরা 1/, ওই সংখ্যার কাজ সিঙ্গেল রুটের মান ছিল হাফ, যেহেতু রুটের মাথার মধ্যে 3 আছে তার মানে 1/3। এই যে 1/3 তৃতীয় পাওয়ার, এটা আমরা সামনে নিতে পারি, 1/3 নিতে পারি সামনে। তারপর লগ 5 এর পাওয়ার 5, ঠিক আছে। লগ এর ফর এ সমান আমরা জানি 1, এই সূত্র অনুযায়ী এটা 1 হয়, ঠিক আছে। আর এটা গুণ করলে থাকে 1/3, বোঝা গেছে। আমি একটু মার্ক করে দিই, যেমন এই আর কি এই সূত্র সমান 1 লেখা যায়, ঠিক আছে, এই এর ফর এ অনুযায়ী আর কি। আচ্ছা, এখন আমরা এই যেমন এটা একটু ইম্পর্টেন্ট আছে, আমি একটু মার্ক করে দিই, যেমন এটা একটু ইম্পর্টেন্ট আছে, তারপর এই এটা একটা ইম্পর্টেন্ট আছে, এই অঙ্কটা প্রায় সময় আসে আর কি। তো এই অঙ্ক অনুরূপ আমি আরেকটা অঙ্ক দিছি, ঠিক আছে, উদাহরণ দিই এই আর কি। এটা এই দুটো করলে তোমরা আশা করি এই একের যে সমাধান মান নির্ণয় আর কি তার সঙ্গে কমপ্লিট হইব আর কি।
যেমন 3 নম্বর কি দেওয়া আছে, লগ 4 এর পাওয়ার 2, ঠিক আছে, লগ 4 এর পাওয়ার 2, 4 হলে ভিত্তি। এখন দেখো একটা জিনিস বোঝো আর কি, এই 2 রে কিন্তু বাংলা 4 আসে না, ঠিক আছে, 2 রে বাংলা কিন্তু 4 আসে না, আর ভিত্তিরে আমরা কিন্তু ভাঙতে পারি না, বুঝে গেছে। আর তার মানে আমরা পাওয়ারটারে বাংলা লাগবে যে কোনো সিস্টেমে। তো আমরা 4 ভিত্তি ঠিক রাখি, আমরা জানি যে 4 এর পাওয়ার রোড দিলে কিন্তু 2 আসে, ঠিক আছে। তো আমরা এই পদ্ধতি নিতে পারি, যেহেতু 2 আছে আমরা 4 এর পাওয়ার রোড দিতে পারি। এখন রুটের কাজটা করতে পারি, যেমন সিঙ্গেল রুটের মান আমরা জানি কত, হাফ, ঠিক আছে। তৃতীয় পাওয়ারটা আমরা সামনে আনতে পারি, লগ 4 এর পাওয়ার 4। তো এই হিসেবে লগ এর সমান 1 হয়, এই হিসেবে এটা মান 1 থেকে গুণ করলে 1/2, অর্থাৎ নির্ণয়ের মান 1/2। আচ্ছা, এখন যেটা আমরা করবো ইম্পর্টেন্ট অঙ্ক, এই গ নম্বর এই অঙ্কটা এই সৃজনশীলের প্রায় সময় কর মধ্যে দিয়ে দেয় আর কি, ঠিক আছে। হয়তো গ নম্বর দিব, হয়তো না হয় এই উদাহরণটা দিব আর কি, এদের দিকে অনেকটা দিয়ে দেয়, কাজে আমি দুইটা করার চেষ্টা করবো আর কি। যেমন গ নম্বর করতে গেলে আমাদের কি দেওয়া আছে, এই লগ 2√5 এরপর দেওয়া আছে কত, 400। এখন একটা জিনিস বুঝো আর কি, নিচে আছে বৃত্তি আছে 2√5, 400 বাঙাই আমার 2√5 আর না, 400 মানে 2√5 এর পাওয়ার কত দিলে 400 হয় তা কিন্তু জানি না আমরা, না জানলে কি করবো, আমরা 400 লসাগু নিব আর কি, আলাদা একটা জায়গার মধ্যে 400 লসাগু নিব, ঠিক আছে। দেখি কত আসে, 150, 25, 525। আচ্ছা, তার মানে আমাদের যে গুণনিক গুলো আছে তাহলে 2, হ্যাঁ 4টা 2, 2টা 5। আচ্ছা, আমাদের গুণনিক গুলো আসছে 4টা 2, 2টা 5, তার মানে এটা এইগুলো যে কিভাবে গুণ করলে কিন্তু 400 হইব আর কি। এখন যে বিষয় আমরা কাজটা করবো, এখানে বৃত্তি আছে কিন্তু 2√5, ঠিক আছে। আচ্ছা, 2 করা 2 কিন্তু 4টা, তার মানে বুঝো আর কি 2/4 দেওয়া যায়, √5 করা √5 দুইটা কিন্তু, ঠিক আছে। তা আমরা যেহেতু একসাথে করবো, পাওয়ারটা একসাথে দেওয়া লাগবে, তো আমরা একটা সিস্টেম নিতে পারি, এই 2√5 এরপর আমরা 4 লিখতে পারি, যেহেতু আমাদের 2 আছে 4টা আর কি। এখন আমি হিসাবটা বুঝাই দিই, এই পাওয়ারটা কিন্তু সমান উপরে আছে, যেমন 2/4 দিলে কিন্তু এই 4টা 2 হয়, আর √5 এর পাওয়ার 4 দিলে কিন্তু আমরা জানি √5 4টা, √5 দুইটাই মিলে কিন্তু একটা সিঙ্গেল 5 পাওয়া যায়, আর দুইটা মিলে কিন্তু একটা সিঙ্গেল 5 পাওয়া যায়, তারপরে আমরা দুইটা 5 পাইতেছি, আমাদের ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এভাবে লিখতে পারি 2√5 এরপর দিতে পারি 2√5 এরপর আছে আমাদের 4, ঠিক আছে। এখন আমরা 4টা সামনে আনতে পারি, এদিকে থাকে 2√5, এদিকে থাকবো 2√5। এখন এই সূত্র অনুযায়ী এরপরে অনুযায়ী 1 থাকবো, আর এদিকে আমাদের 4 থাকবো আর কি, গুণ করলে আসে 4, নির্ণয় মান 4 আর কি। তো এই আর কি ইম্পর্টেন্ট একটা অঙ্ক আর কি। তো এটার অনুরূপ একটা উদাহরণ অঙ্ক আছে, আমি এটা করা দিতেছি সেম পদ্ধতিতে আর কি। যেমন এটা আছে লগ এই 3√2 এরপর আছে আমাদের 324, বোঝা গেছে। তো আমি জানি না কিন্তু এই 3√2 কত দিলে 24 হয়, 324 হয়। তার জন্য আমরা কি করবো, সেম ভাবে আমরা এটা লসাগু নিয়ে নিবো আর কি, লসাগুটা নিয়ে নিই আর কি। দেখি 324 লসাগু কত আসে, 16, 8, 1, 27। আচ্ছা, আমাদের গুণিত গুলো আসে এই, আমি বড়টা থেকে লিখি 4টা 3 আর 2টা 2, ঠিক আছে। এই হিসেবে লেখা যায়, যেহেতু 3টা বাইরে আছে, তো আমরা লিখতে পারি 3√2 এরপর যেহেতু 4টা 3 আছে আমরা 4 দিতে পারি, এই জন্য 3/4 দিলে কিন্তু 4টা 3 আসে। আর √2/4 দিলে আমরা জানি √2 4টা, কিন্তু আমরা জানি 2টা √2 মিললে স্কোয়ার হয়ে যায়, যার কারণে 2 থাকে, তার মানে 2টা একটা, আর 2টা মিললে থাকে আরেকটা, এবং 4টা √2 মিললে আমরা জানি কিন্তু 2টা সিঙ্গেল 2 আসে আর কি, এই হিসেবে কিন্তু ঠিক আছে।
তার মানে লগ 3√2 এরপর দিব আমরা 3√2 এরপর দিব আমাদের 4, ঠিক আছে। তো আমরা দ্বিতীয় পাওয়ারটা সামনে নিয়ে আসি, এই 4 log 3√2 এরপর আছে 3√2। তো এরপর এ অনুযায়ী সূত্র এটার মান আসবো 1 আর এটা আসবো 4, তো নির্ণয়ের মান 4 আর কি। তো তোমাদের এই পাঠ্য বইয়ের গ নম্বরটা আর আমার উদাহরণ এটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই দুইটা অঙ্ক সৃজনশীল মধ্যে দেয়, হয়তো এটা দিব না হয় এটা দিব আর কি। তো আশা করি তোমরা একের যে মান নির্ণয় এটা পারবা। এর মধ্যে নম্বরটা আছে, এটা মোটাও তোমরা পারবা আর কি। ব্র্যাকেটের ভিতরে কাজটা করবা, তারপর তোমরা দেখো পাওয়ার গুলো আর কি, ঠিক আছে। আর না পারলে আমাদের নক দিও আর কি তোমরা।